হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা রাজ্যের নতুন নিয়োগের একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। রাজ্যের পঞ্চায়েত দপ্তরে 7,200+ শূন্য পদে নিয়োগের নতুন একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সেই গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আমাদের রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরে 7,200+ শূন্য পদে ক্লার্ক সহ বিভিন্ন গ্রুপ সি পোস্ট এবং এর সাথে সাথে গ্রুপ ডি পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি আসতে চলেছে। তো এখানে আপনাদের এই 7,200+ শূন্য পদে কোন কোন পোস্টে বিজ্ঞপ্তি আসবে কিংবা কোন কোন পদ রয়েছে, এখানে আপনাদের কিভাবে নিয়োগ করা হবে, সিলেকশন প্রসেস কী রয়েছে এবং এর সাথে সাথে আপনাদের এখানে কিভাবে নিয়োগ করা হবে, এখানে আবেদন ফি লাগবে কি না, এডুকেশনাল কোয়ালিফিকেশন কিংবা শিক্ষাগত যোগ্যতা কী থাকতে চলেছে, তো সেই সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ নতুন আপডেট আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেব। তো বন্ধুরা, আপনার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়া আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলুন আর দেরি না করে আজকের এই নতুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেই গুরুত্বপূর্ণ আপডেট। তো এখানে রাজ্যে কিন্তু 7,000-এরও বেশি শূন্যপদে কিন্তু রাজ্যের পঞ্চায়েতে নিয়োগ হতে চলেছে। গ্রুপ সি পোস্ট রয়েছে, অর্থাৎ এখানে ক্লার্ক, এবং তার সাথে গ্রুপ ডি পোস্টও রয়েছে। তো আমরা এক এক করে ডিটেলসে জানবো। এর পরবর্তীতে বিজ্ঞপ্তি কবে নাগাদ আসতে চলেছে, তো সেটিও কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নেব। তো এখানে বলা রয়েছে যে পঞ্চায়েত ত্রিস্তর পঞ্চায়েতের 7,000-এরও বেশি শূন্য পদে নিয়োগ পরীক্ষায় ফি নেবে না রাজ্য। অর্থাৎ এখানে আমাদের যে আপকামিং 7,000+ ভ্যাকেন্সি রয়েছে, অর্থাৎ 7,200+ 7,216টি শূন্য পদে নিয়োগ হতে চলেছে রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরে। তো এই পরীক্ষায় কিন্তু রাজ্য সরকার কোনো আবেদন ফি নেবে না, অর্থাৎ এখানে আবেদন ফি কিন্তু শূন্য থাকতে চলেছে। তো এই সম্বন্ধে আমরা ডিটেলসে জানবো। তো এখানে কী কী পোস্টে আপনাদের নিয়োগ করা হবে এবং এখানে আপনাদের কী সিলেকশন প্রসেস রয়েছে, কে নিয়োগ করবে, তো সেই সমস্ত কিছু ডিটেলস এখন এই ভিডিওটির মাধ্যমে আমরা দেখে নেব। তো সেই জন্য আপনারা কিন্তু ভিডিওটিকে একদমই স্কিপ করবেন না। তো এখানে বলা রয়েছে যে বেশ কয়েক বছর পর পঞ্চায়েতের 3টি স্তরে একসঙ্গে 7,216, অর্থাৎ এখানে আমাদের কিন্তু 7,216টি শূন্যপদ রয়েছে। এই 7,216টি শূন্যপদ পূরণে ছাড়পত্র দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা। এই নিয়োগ প্রক্রিয়ায় মূল দায়িত্বে থাকছে জেলাশাসকের নেতৃত্বাধীন জেলা স্তরের নির্বাচন কমিটি বা ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি। অর্থাৎ এখানে কিন্তু আমাদের যে এই 7,216টি শূন্যপদ থাকতে চলেছে, তো এই 7,216টি শূন্যপদে কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ নিয়োগ হতে চলেছে। আর সেই ডিস্ট্রিক্ট ওয়াইজের যে নিয়োগের দায়িত্ব, তো সেই নিয়োগের দায়িত্ব কিন্তু থাকতে চলেছে ডিএলএসসির হাতে, অর্থাৎ এখানে আমাদের ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির হাতে কিন্তু এই নিয়োগের দায়িত্ব থাকতে চলেছে। এর পরবর্তীতে বলা রয়েছে খুব শীঘ্রই কিন্তু শুরু হবে একে একে চাকরির পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হওয়া। তার পরবর্তীতে এখানে জানিয়ে দেওয়া হয়েছে, তবে এই পরীক্ষায় বসতে কোনো আবেদন ফি দিতে হবে না পরীক্ষার্থীদের, অর্থাৎ আবেদন ফি শূন্য। মূলত বেশি সংখ্যক যুবক যুবতীদের এই পরীক্ষায় বসার সুযোগ করে দিতেই রাজ্যের এই সিদ্ধান্ত বলেই জানাচ্ছে প্রশাসনিক মহল। এর পরবর্তীতে এখানে আপনাদের বলে দেওয়া হচ্ছে কোথায় কোন কোন পোস্টে কী কী কর্মী নিয়োগ করা হবে। গ্রাম পঞ্চায়েত স্তরেই, তো এখানে গ্রাম পঞ্চায়েত স্তরে কী নিয়োগ করা হবে, কোন কোন পোস্টে, গ্রাম পঞ্চায়েত স্তরে গ্রাম সহায়ক নিয়োগ করা হবে, নির্মাণ সহায়ক, গ্রাম পঞ্চায়েত কর্মী এবং পঞ্চায়েত সেক্রেটারি সহ একাধিক পদে কিন্তু নিয়োগ করা হবে। এবং এর সাথে সাথে যার মোট কিন্তু যে সংখ্যা কিংবা শূন্যপদের সংখ্যা 6,652। আর এই 6,652টি শূন্যপদ এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রাম সহায়ক, নির্মাণ সহায়ক আর পঞ্চায়েত কর্মী নিয়োগ করা হবে, আর পঞ্চায়েত সেক্রেটারিও কিন্তু নিয়োগ করা হবে। আর এখানে পঞ্চায়েত সমিতিতে নিয়োগ করা হবে 564টি পদে। আর এই 564টি পদের মধ্যে রয়েছে ব্লক ইনফরমেশন অফিসার পোস্ট রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। ক্লার্ক পোস্ট রয়েছে, অর্থাৎ গ্রুপ সি, এলডিসি, টাইপিস্ট পোস্ট রয়েছে এবং তার সাথে পিওন অর্থাৎ গ্রুপ ডি পোস্টও কিন্তু এখানে নিয়োগ করা হবে। এর পরবর্তীতে বলে রয়েছে নিয়োগ করা হবে, এছাড়াও কিন্তু এখানে আপনাদের নিয়োগ করা হবে জেলা পরিষদের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, গ্রুপ ডি সহ একাধিক শূন্যপদও। তো এখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারও কিন্তু নিয়োগ করা হবে। এর সাথে ক্লার্ক রয়েছে, টাইপিস্ট রয়েছে, পিওন রয়েছে, অফিসার পোস্ট রয়েছে, ব্লক ইনফরমেশন অফিসার পোস্ট রয়েছে। তো এই সমস্ত পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। ফলে একেবারে মাধ্যমিক, তো এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, এখানে মাধ্যমিক থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীরাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে বলে রয়েছে একেবারে মাধ্যমিক উত্তীর্ণ থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী সবার জন্যই কিন্তু সরকারি চাকরির দরজা খুলে দিচ্ছে নবান্ন। রাজ্য প্রশাসনের শীর্ষ কর্তাদের মতে অন্তত 30 থেকে 35 লক্ষ কিন্তু চাকরি প্রার্থী পরীক্ষায় বসার আবেদন করবেন। পরীক্ষা নেওয়া
থেকে শুরু করে নির্বাচিতদের তালিকা তৈরি করা পর্যন্ত কোটি কোটি টাকা খরচ হবে রাজ্যের। ব্যাংক এবং অন্যান্য চাকরির পরীক্ষার জন্য একজন প্রার্থীর থেকে এক্সামিনেশন ফি বাবদ 300 থেকে 500 নেওয়া হয়। কোনো কোনো ক্ষেত্রে এই অঙ্ক 1000 টাকার গণ্ডিও ছাড়িয়ে যায়। তবে হাজার আর্থিক টানাটানি থাকা সত্ত্বেও মানবিক কারণে পঞ্চায়েতের এই সমস্ত শূন্য পদে পরীক্ষার জন্য কোনো এক্সামিনেশন ফি কিন্তু নেওয়া হচ্ছে না। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এই যে আমাদের পঞ্চায়েতে বিজ্ঞপ্তি আসতে চলেছে, তো সেখানে কিন্তু কোনো আবেদন ফি কিন্তু থাকছে না। তার পরবর্তীতে এখানে সিলেকশন প্রসেস সম্বন্ধে একটু আপডেট দেওয়া হয়েছে। তো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমাদের এখানে যে বিজ্ঞপ্তিটি আসতে চলেছে আপকামিং, তো সেই বিজ্ঞপ্তিতে কিন্তু আমাদের রিটেন টেস্ট থাকতে চলেছে, ভাইভা অর্থাৎ ইন্টারভিউ কিন্তু থাকতে চলেছে। এই দুটি স্তরে নিয়োগ হবে, সম্পূর্ণ হবে নিয়োগ প্রক্রিয়া। কিছু কিছু ক্ষেত্রে সেখানে তার সঙ্গে যুক্ত হবে কম্পিউটার সংক্রান্ত একটি পরীক্ষাও। প্রশ্নপত্র তৈরি থেকে শুরু করে ওএমআর শিট ছাপানো সমস্ত দায়িত্ব থাকবে ডিএলএসসিগুলির। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ডিস্ট্রিক্টে কিন্তু একটি করে ডিএলএসসির হাতে ক্ষমতা থাকবে এই নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত। তো এই ডিএলএসসিগুলি কিন্তু এখানে ওএমআর শিট থেকে শুরু করে ছাপানো থেকে বিভিন্ন দায়িত্ব কিন্তু এই ডিএলএসসিগুলি থাকবে। তবে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সুষ্ঠু এবং স্বচ্ছভাবে সম্পন্ন করতে এ মাসের শেষেই কিন্তু একটি এসওপি কিংবা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর জারি করার কথা রয়েছে পঞ্চায়েত দপ্তরের। তো এখানে এক মাসের মধ্যে কিন্তু এখানে এই যে এসওপি কিংবা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর কিন্তু জারি করে দেবে পঞ্চায়েত দপ্তর। পঞ্চায়েতের রিক্রুটমেন্ট রুলসকেও সামনে রেখে তৈরি হবে এই এসওপি অনুযায়ী নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে ডিএলএসসিগুলিকে, যেখানে পরিষ্কার বলা থাকবে নিয়োগ প্রক্রিয়ার স্বার্থে কোনো বেসরকারি সংস্থাকে নিযুক্ত করা যাবে না। এখানেই শেষ নয়, নিয়োগ প্রক্রিয়ার জন্য একটি পৃথক রিক্রুটমেন্ট পোর্টালও কিন্তু তৈরি করছে রাজ্য। একেবারে ওটিপি দিয়ে এই পোর্টালেই রেজিস্ট্রেশন করে রাখতে হবে চাকরি প্রার্থীদের। তো এখানে আপনাদের যে অনলাইন, তো সেই অনলাইনে এখানে ফর্ম ফিল আপ করার কথা বলে দেওয়া হয়েছে। তো এখানে কিন্তু আপনাদেরকে অনলাইনে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। তো এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য কিন্তু এখানে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। তো এখানে তার পরবর্তীতে বলে দিচ্ছে বিজ্ঞপ্তি জারি হলে সংশ্লিষ্ট পদের জন্য এই পোর্টালে ঢুকেই কিন্তু আবেদন করতে হবে তাদের। এখন থেকেই তারা ডাউনলোড করতে পারবেন পরীক্ষার অ্যাডমিট কার্ড। ফলে এই নিয়োগ সংক্রান্ত সমস্ত কাজ হবে একেবারে অনলাইনে, যা প্রতিটি ডিএলএসসিগুলি নিশ্চিত করবে পঞ্চায়েত দপ্তরের তৈরি এই পোর্টালের মাধ্যমেই। তো বন্ধুরা, ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পেয়েছেন, তো এটি কিন্তু আপনাদের জন্য একটি বিরাট বড় আপডেট, খুশির খবর। তো আমাদের রাজ্যে পঞ্চায়েত দপ্তরে কিন্তু 7216টি শূন্য পদে আমাদের অফিসার পোস্ট থেকে শুরু করে ক্লার্ক অর্থাৎ গ্রুপ সি টাইপিস্ট, পিওন এবং গ্রুপ ডি গ্রাম পঞ্চায়েত সহ গ্রাম পঞ্চায়েত কর্মী থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে কিন্তু কর্মী নিয়োগ করা হবে। আর এখানে আপনারা দেখতেই পেলেন যে এখানে বলে দেওয়া রয়েছে আগামী এক মাসের মধ্যেই কিন্তু এখানে এসওপি কিংবা স্ট্যান্ডার্ড এখানে বলে দেওয়া রয়েছে স্ট্যান্ডার্ড যে কমিটি, তো এসওপি কিংবা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর কিন্তু এখানে জারি করে দেবে পঞ্চায়েত দপ্তর। তো আমাদের অতি শীঘ্রই কিন্তু এই পঞ্চায়েত দপ্তরের যে বিজ্ঞপ্তি, তো সেই বিজ্ঞপ্তি আসতে চলেছে। তো এখানে এসওপি জারি করার পরপরই কিন্তু আশা করা যায় যে আমাদের যে নতুন বিজ্ঞপ্তি পঞ্চায়েত দপ্তরের, তো এক এক করে কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু আসতে শুরু করবে। তো এখানে আপনার যে ডিস্ট্রিক্টের বাসিন্দা, তো আপনার যে ডিস্ট্রিক্ট থেকে ভিডিওটি দেখছেন, তো অবশ্যই কিন্তু আপনারা নিজেদের ডিস্ট্রিক্টের নামগুলো কমেন্ট করে জানিয়ে রাখবেন। তো এরকমই কিন্তু এক এক করে আমি আপকামিং বিভিন্ন বিজ্ঞপ্তি কিংবা এই পঞ্চায়েত নিয়োগ সম্পর্কিত কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি কিংবা অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ভিডিও করে জানিয়ে দেবো। তো বন্ধুরা, এই ছিল কিন্তু আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, এবং ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন।